रास्ते हम चले थे अब खाली है साथ तेरा छोड़ा। হ্যালো, নমস্কার সবাইকে। আমি জয়িতা। গত 6th জানুয়ারি আমি ভুবনেশ্বর এসেছি। আমার হাজব্যান্ডের জবের পারপাসে এখানেই থাকে সে। এনিওয়ে, ওর ছুটির দিনগুলোতে যে যে সাইটগুলো আমরা ভুবনেশ্বরে ভিজিট করেছি সেগুলিরই ছোট্ট ছোট্ট ক্লিপ আমি ক্যাপচার করেছিলাম ভিডিও বানাবো বলে। তো প্রথমেই আমি ওর অফিস থেকে একটি উল্লাস নামে মেলা বা প্রোগ্রামের আয়োজন করেছিল, সেখানে গিয়েছিলাম। তারই এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম। নেক্সট দিন আমরা 11th জানুয়ারি আমার জন্মদিনের দিন আমরা পুরী এবং কোণার্কে গিয়েছিলাম। তো প্রথমে আমরা কোণার্কেই গিয়েছিলাম। কোণার্কের এই ছোট্ট ছোট্ট সুন্দর খোদাই করা চিত্রগুলো তুলে ধরেছি। तन्हाई सारी है दिन भी अब रात है खुशियों को छोड़ के यादें जो बची है दिल को तोड़ दे टूटे हम ऐसे। এটা পুরীর বাইরের দৃশ্যটা। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আমি মন্দিরটা সন্ধ্যেবেলায় অপূর্ব লাগছিল দেখতে। মন্দির দর্শনের পর আমরা যেটুকু টাইম পেয়েছিলাম সমুদ্রের ধারে কিছুক্ষণ কাটাতে পেরেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। ট্রেন থাকার দরুন আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। ভেতরে ঢোকার পর এইটা আমাদের প্রথম, এটা নতুন করেছে। এখানে কটা ছবি তুলে তারপর এই সমুদ্রে আমরা এসেছিলাম। সমুদ্রে কিছুক্ষণ দাঁড়ানোর পর, বেশিক্ষণ থাকা যায়নি সেখানে। তারপর তখন ট্রেনের জন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরেছিলাম আমরা রসুলগড়ের উদ্দেশ্যে। এটি আর এক দিনের দৃশ্য, অর্থাৎ ওর ছুটির দিনের দিন, সেটা স্যাটারডে বা সানডে একটা যে কোনো দিন, আমরা লিঙ্গরাজ টেম্পল, আমরা যেই বাসায় থাকি বা ঘরে থাকি সেখান থেকে প্রায় 30-35 কিলোমিটার মতো ডিস্ট্যান্স আছে। তো সেখানেই আমরা যেতে যেতে সন্ধে হয়েছে, দেরি করে বেরোনোর কারণে সন্ধে হয়ে গিয়েছিল। তো মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু তোলার চেষ্টা করেছি। খুব সুন্দর মন্দিরটা, মন্দিরের ভেতরটা সন্ধেবেলায় তো আরও সুন্দর লাগছিল। বেশ ভালো ছিল জায়গাগুলো, ভীষণই সুন্দর। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাইরেটাও। সেখান থেকে ফেরার পথে আমরা একটা মলে গিয়েছিলাম। এটা পরের সপ্তাহে রবিবার। আমরা ওই যেখানে এক্সারসাইজ করতে যাই আর কি, তার পাশেই এই একটা মন্দির বা ভারত সেবাশ্রম টাইপের, আমাদের ওইখানে যে ভারত সেবাশ্রম থাকে সেরকমই একটা মন্দির বা আশ্রম বলা যেতে পারে, সেইটা ছিল। সেখানেই ভেতরটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ডেকর করা ছিল, এবং গাছপালাগুলো ভীষণই যত্নের সহিত লাগানো হয়েছিল। এটা পাশে আমরা যেখানে প্রতিদিন এক্সারসাইজে যাই সেখানেই একটু বসেছিলাম আর কি। আর এই যে এখানে এটা খুব মজার ব্যাপার হয়েছিল, দোলনাটা বাচ্চাদের ছিল। যাই হোক, আমার ইচ্ছে করছিল তাই জন্য চাপা হয়েছিল আর কি। বেশ ভালোই লাগছিল। মজার ব্যাপার হচ্ছে আমাকে দেখে আরও যারা বড় ছিল, যারা পারছিল না আর কি আসতে, ওরাও এসে অবশেষে আমার মতো ইচ্ছে প্রকাশটা করতে পেরেছিল। আর এই যে আমার বর, আমি পেছন দিক থেকে ওকে দোলাচ্ছিলাম, বললাম তুমি একটু দুলে নাও। এইটা ওই হোয়াইট কালারের মন্দিরের ভেতরের অংশটা, এখানে মানুষজন এসে ধ্যান করে।
সেটা ছিল 26শে জানুয়ারি। ওরই একটা কলিগের বিয়ে ছিল, তো সেখানে গিয়েছিলাম আমরা আর কি। পুষ্পক হোটেলটা বুক করা ছিল তাদের 26শে জানুয়ারি। আর এই হচ্ছে নিউ কাপল। এটা সরস্বতী পুজোর দিন। বিকেলবেলা আমি আরও একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, এবং আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল কেনাকাটার জন্য। তো কাছেই একটা বাজারের মতো অনেক বড় ছিল, তো সেখানে একটা বেল্ট নিয়েছিলাম, তো ওটাই সে কিনছে। এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা মলে গিয়েছিলাম, মলেও কিছু দরকারি জিনিস ছিল কেনার। বাইরে বেরিয়ে আর পাপড়ি চাটের লোভ আমি সামলাতে পারিনি, যদিও সে এগুলো পছন্দ করে না, তবুও খেয়েছিলাম। তো তারপরে আমরা এই ফ্রুট স্যালাডটা খেয়েছিলাম, যাতে ওর মনে না হয় যে স্বাস্থ্যসম্মত কিছু খাওয়া হলো না, তাই জন্য। তারপর আমার আরও কিছু দরকারি জিনিস কেনার ছিল আর কি। তো তাই জন্য আমরা সিকিমে যেমন এমজি মার্কেট ছিল, ঠিক সেই রকম টাইপেরই মার্কেটটা ছিল। সেখানে আমি কিছু জিনিসপত্র নিয়ে একটা মলে এসেছিলাম। সেই বাচ্চাদের খেলার জায়গাটা ভীষণই সুন্দর। এখানে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার একটা মানুষের সব কিছুই পাওয়া যায়। এছাড়াও প্রচুর রেস্টুরেন্ট টাইপসের আছে, যেখানে আমরা নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারি আর কি। বেশ সুন্দর ছিল মলটা। আর মলের মধ্যে আমরা এই ছবিগুলো তুলেছিলাম। আর একদিন এসপ্ল্যানেড গেছিলাম, এটা তারই বেশ সুন্দর ছিল ছবি আর কি। এসপ্ল্যানেডে ওভারঅল খুব ভালো ঘুরেছি আর কি, বা খুব ভালো কেটেছে সময়টা। পরিশেষে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং বাড়ি ফিরি। ওকে, টাটা সবাইকে, ভালো থাকবেন।